আচ্ছা, আপনারও কি হাত পা ঝিনঝিন করছে? কখনো কখনো অবশ অবশ ভাব লাগছে, কখনো কখনো পায়ের তলা জ্বালা করছে, হাত জ্বালা করছে, কখনো কখনো চলতে গেলে মনে হচ্ছে যেন ভারসাম্য থাকছে না, টলমলো করছি। এইগুলো অনেকে কি ভাবেন জানেন তো, যে মনে হয় এটা বয়সজনিত হচ্ছে, বা হয়তো আমার ডায়াবেটিস আছে সেই জন্য হচ্ছে। কিন্তু আপনি হয়তো জানেনই না যে আপনার শরীরে ব্লাডে একটা মাত্র ভিটামিন, অর্থাৎ ভিটামিন বি 12 যদি ঘাটতি হয়, তাহলেও কিন্তু আপনার নার্ভের ক্ষতি হতে পারে। এবং সব থেকে ভয়ঙ্কর ব্যাপার যেটা, সেটা হচ্ছে সাধারণ মানুষ এই লক্ষণগুলোকে ম্যাক্সিমামটাই গুরুত্ব দেন না, অবহেলা করেন। ফলে পরবর্তীকালে ধীরে 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 আপনার নার্ভগুলো পার্মানেন্ট ড্যামেজের দিকে চলে যায়। ভিডিওর শেষে এমন একটা লক্ষণের কথা আমি বলবো, যেটা 99% মানুষ এটাকে অবহেলা করে, উপেক্ষা করে। ফলে কিন্তু আপনার নার্ভ পার্মানেন্টলি ড্যামেজের দিকে চলে যায়। তাই ভিডিওতে সম্পূর্ণ দেখুন, লাস্ট পর্যন্ত থাকুন, আপনার 100% উপকার হবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা কি করবো তাহলে জেনে নিই। সব থেকে বড় জিনিস, এই যে ভিটামিন বি 12 বললাম, এটা কি? এই যে ভিটামিন বি 12টা আমাদের যে কাজে লাগছে, সেইটা নার্ভকে কতখানি উপকার করতে পারে, বা নার্ভের জন্য কতখানি গুরুত্বপূর্ণ, এবং কোন 10টি এমন লক্ষণ আপনার শরীরে রয়েছে যেটাকে আপনাকে গুরুত্ব দেওয়া দরকার। যদি এই লক্ষণগুলো হয়, তাহলে আপনি কি কি পরীক্ষা করাতে পারেন ডাক্তারের পরামর্শে, এবং সবথেকে কারা বেশি ঝুঁকিপূর্ণ, অর্থাৎ এই বি 12 যে কমে যাওয়া এবং নার্ভ যে ক্ষতিকারক, তারা কারা বেশি, কোন এজের মধ্যে তাদের বেশি এই লক্ষণগুলো দেখা দিতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আমার মনে হয় আপনার অনেক উপকার লাগবে। নমস্কার, আমি ডাক্তার সরিত কুমার পণ্ডিত, হোমিও ওয়ার্ল্ডে আপনাকে স্বাগত। যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, এবং কোনো রকমের যদি কোনো আপনাদের কমেন্টে থাকে তো অবশ্যই কমেন্ট লিখবেন। দেখুন, প্রথম কথা যেটা বললাম, তাহলে জেনে নিই আমরা যে ভিটামিন বি 12টা কি। দেখুন, ভিটামিন বি 12 হলো এমন একটা শরীরের ভিটামিন আমাদের, যেটা কিনা ওই যে লোহিত রক্তকণিকা, নতুন রক্তকণিকা বলি না, সেই নতুন রক্তকণিকাকে তৈরি করতে সাহায্য করে, এবং পাশাপাশি আমাদের নার্ভের যে মাইলিন নামক শীত থাকে, সেটাকে সুরক্ষা দেয়। কেমন ধরনের একটা উদাহরণ দিই। ব্যাপারটা হচ্ছে যে নার্ভের যে চারিপাশে থাকে মাইলিন শীত, এটা কেমন, ইলেকট্রিক তার দেখেছেন, সেই ইলেকট্রিক তারের ভিতরে যে একটা তার থাকে, আর উপরে একটা প্লাস্টিকের কোটিং থাকে না, রাবার টাইপের, এইটা হচ্ছে সেই ধরনের জিনিস। অর্থাৎ নার্ভের উপরের যে একটা পর্দা থাকে, যেটা আবরণ দিয়ে রাখে, সেই আবরণটাকে সুরক্ষা করে এই ভিটামিন বি 12। আর যদি কমে যায়, তাহলে এই আবরণের ক্ষতিগ্রস্ত হয়। ফলে আপনার নার্ভের আদান প্রদান, সাংকেতিক যে আদান প্রদান, অর্থাৎ ব্রেন পাঠালো কিছু করতে নার্ভকে, সেটা যে কি হলো বা বাইরে থেকে কিছু একটা সেন্স এলো, সেটা ভালো করে বোঝা, অর্থাৎ সাংকেতিক আদান প্রদানের ক্ষেত্রে অনেক প্রবলেম হয়। তাই ভিটামিন বি 12 হলো একটা গুরুত্বপূর্ণ আমাদের অংশ। এইবার আমরা জেনে নিই যে এই যে ভিটামিন বি 12টা এত বেশি গুরুত্বপূর্ণ কেন, আপনাকে আগেই বললাম। এবার যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে 10 রকমের সিমটম যেটা ছিল, সেটা কি কি হতে পারে। দেখুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আপনার খুব কাজে লাগবে। সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে হাত পা ঝিনঝিন করা। দেখবেন অনেকেই বলবে, পেশেন্ট এসে বলে আমাকে, স্যার মনে হচ্ছে যেন দেখুন পিঁপড়ে চলছে একটা শরীরে, ঝিনঝিন করছে হাতটা, যেন পিঁপড়ে একটা ঝিনঝিনির ভাব, পিঁপড়ে চলছে। অথচ দেখবেন পিঁপড়ে নেই, কিন্তু সে অনুভব করছে যে আমার শরীরে একটা পিঁপড়ে চলছে, এরকম একটা অনুভূতি, অর্থাৎ হাত পা ঝিনঝিন হওয়া। 2 নম্বর যেটা হবে অবশ ভাব, অর্থাৎ কোনো একটা জিনিস হাত পা কোথাও যেন কাজ করতে পারছে না, অবশ অবশ ভাব হয়ে গেছে, ক্ষমতা নেই, বাইরের কোনো তাপ, ঠান্ডা, গরম স্পর্শ যেন অনুভব করতে পারছে না। 2 নম্বর। 3 নম্বর যেটা হবে, সেটা হচ্ছে জ্বালা পড়া। দেখবেন অনেকেই বলে, বাবারে আমার শরীরটা খুব জ্বালা করছে, মাথা তালু জ্বালা করছে, চোখ জ্বালা করছে, হাত জ্বালা করছে, বিশেষত পা জ্বালা করা, আগুনে পড়ার মতো জ্বালা করা, সেটা রাতের দিকে বেশি। অনেকে দেখবেন বিছানায় শুয়ে থাকলেও শীতকালেও দেখবেন পাটা বিছানার বাইরে রেখে দেয়। এটা একটা বড় লক্ষণ আপনার জন্য। 4 নম্বর যেটা হচ্ছে, সেটা হচ্ছে অবশ ভাব। অবশ ভাবটা আগেই বললাম, যেমন ধরুন কেমন অবশ ভাব, এটা অনেক সময় সিঁড়িতে উঠছেন, চলছেন, দুর্বল অনুভব হচ্ছে, টলমল করছেন, সেটা হলে কিন্তু আপনাকে সাবধান হতে হবে। হয়তো প্রাথমিক অবস্থাতে আপনার নাও হতে পারে, কিন্তু অনেক দিন যদি এই লক্ষণগুলো আপনার মধ্যে হতে থাকে, তাহলে কিন্তু লক্ষ্য রাখতে হবে। ভারসাম্য হারানো, এটার কেমন জিনিস, দেখবেন অনেকে বলে, মাথাতে আমার কোনো কাজ করছে না ডাক্তারবাবু, জানেন তো আমি চলছি, তো মনে হচ্ছে যেখানে পাটা ফেলছে সেখানে পড়ছে না, অন্য জায়গায় পড়ছে, যেন আমি সেই মাতালের মতো টলমলো করছি, ঠিক যেন প্রেসার বেড়ে গেছে বা প্রেসার কমে গেছে, এরকম কিছু একটা হচ্ছে, ঠিক বুঝতে পারছি না। এটা হচ্ছে ভারসাম্য হারানো।
হাতের শুষ্ক কাজ করতে একটু অসুবিধা, কেমন ধরুন এই যে বোতামটা লাগাবো, মোবাইলটা অনেকক্ষণ ধরে রাখছি, বা ধরুন কলম লিখছি ধরে রাখছি, সেটা না খুব যেটা করার দরকার ছিল যেভাবে করতে পারতাম সেটা এখন আর করতে পারছি না, বোতামটা লাগাতে লাগাতে কেমন যেন একটা হয়ে যাচ্ছে। এই লক্ষণগুলো রাখবেন। মাথা, ব্রেন, মেমোরি উইক হয়ে যাবে, অর্থাৎ হঠাৎ হঠাৎ করে যেন জিনিসগুলো ভুলে যাচ্ছি, এখনই কোথায় কি বললাম, এখনই কোন জিনিসটা রাখলাম জিজ্ঞেস করলে ভুলে যাচ্ছি। এইগুলো প্রাইমারি স্টেজ আপনার দেখা দেবে। সব থেকে একটা মজার ব্যাপার দেখবেন, এই জিভটা লাল এবং ব্যথাযুক্ত হয়। অনেক সময় বলে না কিছু খেলে আমার খুব ঝাল লাগছে, সেটাও একটা লক্ষণ হতে পারে, মসৃণ হয়ে যায় জিভ। এবং সর্বশেষ, দীর্ঘকালীন চিকিৎসা না করা, এই যে লক্ষণগুলো হচ্ছে অনেক দিন ধরে হচ্ছে, গুরুত্ব দিচ্ছে না, চিকিৎসা করার প্রয়োজন হচ্ছে না, ফলে কিন্তু আপনার পার্মানেন্ট নার্ভ ড্যামেজের দিকে চলে যাচ্ছে। এবার যেটা বলবো যে এটা কারা বেশি এতে ঝুঁকিপূর্ণ হন, অর্থাৎ কোন এজ, যেমন দেখুন যারা অনেক সময় দেখবেন নিরামিষ ভোজী আছে, মাছ মাংস ডিম কিছু খায় না, নিরামিষ ভোজী, কমপ্লিট নিরামিষ, তাদের জন্য এটা একটা সমস্যা হতে পারে। যারা ওল্ড এজ, বয়স্ক মানুষ, অর্থাৎ 60, 70, 80, তাদের হতে পারে, অনেক সময় কম এজ থেকেও শুরু হয়। তারপরে যেটা হয় দেখবেন অনেক সময় দীর্ঘমেয়াদী যারা ডায়াবেটিসের মেডিসিন খান, অর্থাৎ ফরমেটিন খান যারা ডায়াবেটিসের, তাদের ক্ষেত্রে হতে পারে। আপনার যেটা অনেক দিন ধরে দেখবেন অনেকে অ্যান্টাসিড খাওয়ার রাখবো, আমি প্রতিদিন সকালবেলায় উঠে একটা কিন্তু অ্যান্টাসিড খাই, নাহলে আমার শরীর কিন্তু ভালো থাকে না। এটা যদি দীর্ঘদিন আপনি খেতে থাকেন তাহলে আপনার ঝুঁকি আছে, তাদের একটা ঝুঁকি থাকে। তাছাড়া সব থেকে বড় জিনিস, যাদের পেটের দীর্ঘদিন ধরে কোনো না কোনো ক্রনিক গন্ডগোল লেগেই থাকে, সেটা অ্যাসিডিটি হতে পারে, সেটা আরও অন্য কিছু হতে পারে, অনেক বড় রোগ হতে পারে, বা যা হোক অনেকদিন ধরে যেটা আপনার একটা রোগ রয়েছে, তারাও কিন্তু এতে ঝুঁকিপূর্ণ, অর্থাৎ আপনার নার্ভের সমস্যায় হতে পারে, এটা মেনে নিতে পারেন আপনি। তাহলে এইগুলো যদি হয় তাহলে আপনাকে ডাক্তারের পরামর্শ অনুমানে ডাক্তারকে দেখালেন, সেই অনুযায়ী আপনাকে টেস্ট দেবে। সেই টেস্টগুলো কি করাবেন বা কি কি দেয় দেখুন, সেটা প্রথমে হয়েছে সিবিসি করে নেবেন ব্লাডে, সিরাম ভিটামিন B12 করে নেবেন, এটা তো খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হচ্ছে পেরিফেরাল স্মেয়ার একটা হয়, আর যেটা হয় সেটা হচ্ছে হোমোসাইটিন, এটা হচ্ছে সিস্টিন, যেটা হোমোসিস্টিন, এটাও একটা ব্লাডেরই টেস্ট, যেটা আপনাকে B12 এবং নার্ভের যে সমস্যাগুলো হয় সেটা বুঝতে সাহায্য করে। গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, এই যে ধরুন হাত পা ঝিনঝিন করা মানেই যে আপনার ভিটামিন B12 এর ঘাটতি আছে এমন কিন্তু নয়। তাহলে আরও কি কি থেকে হতে পারে, যেমন যদি আপনার ডায়াবেটিস থাকে, থাইরয়েডের প্রবলেম থাকে, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস থাকে, বা যদি ধরুন আপনার কোনো মেডিসিনাল সাইড ইফেক্ট হয়, তাহলেও কিন্তু এই লক্ষণগুলো দেখা দিতে পারে। শেষ করব সেটা হচ্ছে এই বলে যে, যদি আজকের ভিডিও থেকে আপনি এই বিষয়টা মেনে নিতে পারেন যে ভিটামিন B12 এর ঘাটতি যত তাড়াতাড়ি আপনার শরীরে ব্লাড টেস্টের মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন, তত পরিমাণ আপনার নার্ভ ড্যামেজ কম হবে, তাহলে কারণ আপনি চিকিৎসা আরম্ভ করতে পারবেন। পরবর্তীকালে যদি বলেন আপনি ডায়াবেটিসের সাথে ভিটামিন B12 এর কি পার্থক্য আছে, তাদের সিমটম কি হবে, তাহলে সেটা নিয়ে আলোচনা করবো। আর যদি এই লক্ষণগুলোর মধ্যে কোন কোন লক্ষণ রয়েছে যদি আপনি কমেন্টে জানান, তাহলে তার মতো করে ভিডিও বানাবো বা আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।